আজ 24শে ডিসেম্বরের সন্ধ্যা, আর হাতে মাত্র একটা দিন, তারপরেই 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন, ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন। আর গোটা কলকাতা এই ক্রিসমাসের দিন নানান রকমের আলোতে সেজে ওঠে, মেতে ওঠে। আর আমরা আজ সেটাই দেখতে চলে এসেছি আমাদের ভালোবাসার পাটুলি। ফাইনাল টাচটুকু দিয়ে দেওয়া হচ্ছে, যতটুকু রং করা ইত্যাদি বাকি থেকে গেছে সেগুলোকেই রং করে নেওয়া চলছে। আর পুরো চত্বরটা দারুণ সুন্দর সমস্ত লাইটিংস দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া নানান ধরনের কাট আউট দিয়ে পুরো এলাকাটাকে মুড়ে ফেলা হয়েছে। যেমন দেখা যাচ্ছে বেশ কিছু বরফের পুতুল, তাছাড়া হট বেলুনস, আর এখানে বানানো হয়েছে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য নানান ধরনের ঘরবাড়ি, যার উপরে বরফ জমে আছে, এই রকম ডিজাইন তৈরি করা হয়েছে। তাছাড়া স্যান্টা ক্লজ আমাদেরকে যে গিফট দিতে আসে স্লেজ গাড়িতে চড়ে, সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কালকের অনুষ্ঠানের জন্য বক্স, স্পিকার ইত্যাদি সেট করা হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে মাইকও, এবং এই এরিয়াটাকে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ ঢুকে না পড়ে, কারণ শেষ সময়ের প্রস্তুতিগুলো চলছে। আর প্রচুর পরিমাণে লাইট লাগানো হয়ে গেছে। এইবার বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে যদি মনে হয় খিদে পেয়ে গেছে, সেক্ষেত্রে এখানে নচিকেতা টি স্টল সহ নানান খাবারের স্টল এবং জলেরও কাউন্টার আছে। তোমরা নিজেদের পছন্দ এবং প্রয়োজন মতো খাবার দাবার কিনে খেতেই পারো। কিংবা যদি মনে হয় প্রিয়জনকে কিছু উপহার দেওয়া দরকার, সেক্ষেত্রে নানান ধরনের ফুল অথবা বেলুন, টুপি ইত্যাদি নানান ধরনের গিফট তোমরা এখান থেকেই কিনে নিতে পারবে। সে অপশানও এখানে আছে, কোনো অসুবিধে নেই। আবার যদি মনে হয় ভগবান যিশুর বার্থডেতে তোমরা কেক কাটবে, সে অপশানও এখানে পেয়ে যাবে, কোনো সমস্যাই নেই। নানান ধরনের খাবার দাবারের ভ্যারাইটি এই পাটুলি চত্বরে সবসময়ই পাওয়া যায়। বিশেষ করে এই 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটের পাশাপাশি পাটুলিও কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিনের পর দিন, এবং মানুষজন প্রচুর ভিড় জমায় পার্ক স্ট্রিটের পাশাপাশি পাটুলিতেও। আর 25 তারিখ অর্থাৎ ক্রিসমাস ইভে এখানে কেক ডিস্ট্রিবিউট করা হয়। সেই কেক কোন দিকে ডিস্ট্রিবিউট করা হবে সেটাও অ্যারো দিয়ে দিয়ে বোঝানো আছে। আমি এখন হাঁটছি পাটুলি চত্বরে যে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা আছে, ঠিক তার পাশ থেকেই। এখানেই অ্যারো দিয়ে লেখা আছে এন্ট্রি টু কেক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কেক ডিস্ট্রিবিউশনে এন্ট্রি করতে গেলে এদিক থেকেই যেতে হবে। আর এখন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা হচ্ছে পাটুলি ঝিলপাড়ের পিছন সাইড, অর্থাৎ সূর্যমুখী বাগান। জায়গাটিতে বাচ্চা থেকে বুড়ো কেউই নিরাশ হবে না,
এমনভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। সুতরাং আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে এখানে এসে বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, অথবা ক্রিসমাসের ইভিনিংয়ে অনেকটা আনন্দ করতে পারেন, তুলে নিতে পারেন দারুণ সমস্ত ছবি। কলকাতায় যেভাবে ক্রিসমাস সেলিব্রেশন করা হয় ঠিক সেই স্বাদ আপনি পাটুলি চত্বরেও পেয়ে যাবেন। সুতরাং এই ক্রিসমাসে আপনি যদি পার্ক স্ট্রিট চত্বরে নাও যেতে পারেন, অবশ্যই ঢুঁ মেরে আসতেই পারেন আপনার হাতে কাছে পাটুলিতে। সেখানেও কিছু কম মজা হয় না আজকাল। আর সেটা দেখানোর জন্যই আমি এই ভিডিও বানিয়েছি, যাতে আমার ভিউয়ার্সরা অন্তত পার্ক স্ট্রিট না যেতে পারলেও পাটুলি গিয়ে ক্রিসমাস ইভ সেলিব্রেশন করতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সঙ্গে রেখো বংযাত্রা। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।